E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? স্যার আপনি কেমন আছেন? ভালো আছি। স্যার আপনার হাতে এটা কিসের খাতা? দেখি তোমরা বলো তো। গ্রাফ খাতা। আচ্ছা, গ্রাফ খাতা তোমরা কোথায় পেয়েছিলে? নবম শ্রেণীতে গ্রাফ খাতা কোথায় পেয়েছিলে? স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা নবম শ্রেণীতে কি কি শিখেছিলাম? গ্রাফ কাগজে বিভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয় করেছিলাম। আর সরলরেখা কিভাবে অঙ্কন করতে হয় বিন্দুর সাহায্যে সেটা শিখেছিলাম। ঠিক আছে, আর কিছু শিখেছিলাম কি? হ্যাঁ স্যার, প্রবণতা ও ছেদবিন্দু কিভাবে বের করা যায় তা শিখেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি করছি, ঠিক আছে? আচ্ছা, দশম শ্রেণী স্টার্ট করার আগে আমরা নবম শ্রেণীতে কি কি শিখেছিলাম সেটা একটু একবার দেখে নিচ্ছি। আমরা মনে আছে স্থানাঙ্ক জ্যামিতি করেছিলাম। এবার স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের মেন যেই জিনিসটা করেছিলাম, এইখানে দুটো সরলরেখা ছিল, একটি উলম্ব আর একটি অনুভূমিক। এই অনুভূমিক সরলরেখাটার নাম কি ছিল? এক্স অক্ষ। এক্স অক্ষ, ভেরি গুড। আর উলম্ব সরলরেখাটার নাম বলো? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ। এবার এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম কি ছিল? বলো, তুমি বলো তো দেখি। মূলবিন্দু। মূলবিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করেছিল মূলবিন্দু বলেছিলাম। এবার মূলবিন্দুর স্থানাঙ্ক কত ছিল কেউ বলতে পারবে? হ্যাঁ, তুমি বলো তো। 0 0। 0 0। তাহলে আমরা যদি ব্ল্যাকবোর্ডে এটা ড্র করি যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার কোনো একটা বিন্দু পি বিন্দু যদি থাকে, তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা এক্স কমা ওয়াই ধরে নিই, তাহলে এই পি বিন্দুর থেকে এইভাবে এক্স অক্ষের উপরে লম্ব যদি আমরা আঁকি, তাহলে এখানে কোন জায়গাটা এক্স আর কোন জায়গাটা ওয়াই মনে আছে কি? এটার ধরো নাম দিয়ে দিলাম আমি কিউ। তাহলে এই ও কিউটার না কত ছিল? এক্স। আর ও পি কিউটা ওয়াই। ঠিক আছে, এইবার আমরা আরেকটা জিনিস নবম শ্রেণীতে পেয়েছিলাম, সেটার নাম ছিল পিথাগোরাসের উপপাদ্য। মনে আছে কি? কেউ বলতে পারবে? হ্যাঁ, বলো দেখি। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তার মানে আমাদের এখানে স্ক্রিনে যেভাবে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা এ বি বাহু, আর লম্ব আর ভূমি কোণগুলো এ বি, এসি এবং বিসি। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস টু কত হবে? এ বি স্কয়ার। ঠিক আছে,
তাহলে সেমভাবে আমরা যদি এখানে ও এবং পি বিন্দু দুটিকে জয়েন করে দেই তাহলে একটা ওপি রেখাংশ পাবো, এবং যেহেতু পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি কিউ আমরা লম্ব এঁকেছিলাম, তাহলে ও পি কিউ যে ত্রিভুজটা আছে সেটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ। যেই সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো আমার সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু মানে ওপি বাহুটা আমার কি হবে, অতিভুজ। তাহলে এই অতিভুজ স্কয়ার মানে ওপি স্কয়ার ইকুয়ালস টু কত বলতে পারবো আমরা, পি কিউ স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ওপির ভ্যালু কত বলতে পারি, √(x² প্লাস y²। ঠিক আছে তো? এবার তাইলে ও বিন্দুটা কি ছিল, মূলবিন্দু, যেটা স্থানাঙ্ক আমরা কত ধরে নিয়েছিলাম, 0 0, আর পি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছিলাম x, y। তাহলে মূলবিন্দু থেকে যে কোনো বিন্দু x, y এর দূরত্ব আমরা বলতে পারি √(x² প্লাস y²। এইবার এটা যদি মূলবিন্দু না হয়ে অন্য যে কোনো দুটি বিন্দু হয় তাহলে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। সেটা কিভাবে, সেটা এবারে আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো স্ক্রিনের মধ্যে আমরা যেটা সাপোজ এ একটা বিন্দু ধরেছি যার স্থানাঙ্ক x2, y2, বি একটা বিন্দু ধরেছি যেটা স্থানাঙ্ক x1, y1। আমার এ আর বি বিন্দুর দুটির দূরত্ব মানে কত বের করতে হবে, এ বি দূরত্বটা বের করতে হবে। আচ্ছা, এইবার বি বিন্দু স্থানাঙ্ক যেহেতু আমার x1, y1, তাহলে এখান থেকে নিচের এই জায়গাটা কত হবে, x1। সেম ভাবে এ বিন্দু স্থানাঙ্ক যেহেতু x2, y2, তাহলে নিচের এই সম্পূর্ণ জায়গাটা কত হবে, x2। তাহলে উপরের বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা কত বলতে পারি, x2 - x1। অনুরূপভাবে আমরা এসি বাহুর দৈর্ঘ্যটা কত বলতে পারবো, y2 - y1, যেটা এখানে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কি বলতে পারি যে এবি যে বাহুটা আছে সেই বাহুটার দৈর্ঘ্যটা কত হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই লম্বটা আমরা কত পেয়েছি, y2 - y1, আর ভূমিটা কত দেখছি, x2 - x1। তাহলে এটার ভ্যালুটা কত হবে, √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটা হলো তাহলে আমাদের যে কোনো দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 এবং x2, y2 দেওয়া থাকে তাদের মধ্যে দূরত্বের সূত্র। ঠিক আছে, এইবার আমরা তাহলে এই সূত্রটা এবং নিচে যে আরেকটা সূত্র পেয়ে রেখেছি মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বের সূত্র, এই দুটো সূত্র দিয়ে কিছু অঙ্ক করছি। ঠিক আছে, তাহলে এক নাম্বার অঙ্কটা কি আছে, এখানে মূলবিন্দু 0 0 থেকে এবং এ 3, 4 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা পড়বে, উপরেরটা না নিচেরটা? যেহেতু এখানে একটা মূলবিন্দু নির্দিষ্ট করে দেওয়া আছে, মূলবিন্দু নির্দিষ্ট দেওয়া আছে মানে কি আমাদের নিচের সূত্রটা ওপি সূত্রটা দিয়ে করব। তাহলে ওপি সূত্রটা দিয়ে যদি আমরা করি তাহলে এখানে আমরা ও এ ইকুয়ালস টু কত লিখতে পারবো, আমার ওপি এর দূরত্বের সূত্রটা কি ছিল, x² প্লাস y²। যেখানে x এবং yটা কি ছিল, যেই বিন্দুর মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয় করছি সেই বিন্দুর স্থানাঙ্কটা। আমরা এখানে কোন বিন্দুর স্থানাঙ্ক দূরত্ব নির্ণয় করছি, 3, 4 বিন্দুর। তাহলে 3, 4 এর মধ্যে x এর মান কত হবে, 3, এবং y এর মান কত হবে, 4। তাহলে √(3² প্লাস 4² ইকুয়ালস টু √9 প্লাস 16 ইকুয়ালস টু √9 প্লাস 16 কত, 25 ইকুয়ালস টু √25 মানে কত, 5 একক। একক কথাটা লেখা একান্তই বাঞ্ছনীয়, কারণ এখানে আমরা ও এ কি বের করছি, দুটি বিন্দুর মধ্যে দূরত্বের একক সবসময় থাকে, একক না থাকলে কিন্তু পরে নম্বর পাবে না। এবার আমরা তাহলে দ্বিতীয় অঙ্কেতে চলে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কটা কি আছে, এ 2, -2 এবং বি 8, 4 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তার মানে এবার আমার যে দুটো বিন্দু দিয়েছে দুটি আলাদা বিন্দু দিয়েছে, মূলবিন্দু নাই। তাহলে আমাদের আর এই সূত্রটা দিয়ে আমরা করতে পারবো না। তার মানে আমার এবার কোন সূত্রটা ব্যবহার করতে হবে, উপরের সূত্রটা। আচ্ছা, তাহলে এবার এই সূত্রটা আমরা ব্যবহার করে এই অঙ্কটা করছি। এখানে এ বিন্দুটার স্থানাঙ্ক তারা 2, -2 দিয়েছে এবং বি বিন্দুর স্থানাঙ্কটা তারা দিয়েছে 8, 4। তাহলে আমরা নিজেদের সুবিধার জন্য আমি কি করছি, প্রথম বিন্দুটার স্থানাঙ্কটা জাস্ট
সূত্রটার সাথে মেলানোর জন্য এটা নিচে ছোট করে x1 y1 লিখে দিচ্ছি, এটাকে ছোট করে x2 y2 লিখে দিচ্ছি। এটা জাস্ট নিজেদের সুবিধার জন্য। তাহলে আমরা এবার যদি আমরা সূত্রটাই ব্যবহার করি, ab = √, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার ইকুয়ালস টু √, x2 মান কত দেখেছি আমরা 8, তাহলে 8 মাইনাস x1 কত দেখেছি 2, তাহলে 8 - 2 হোল স্কয়ার প্লাস অনুরূপভাবে y2 এর মান কত হবে 4 মাইনাস y1 এর মান কত -2, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু √, 8 - 2 কত 6, স্কয়ার করে ফেললে 36, অনুরূপভাবে এটাও কত হবে 36 প্লাস 36 √, 72 ইকুয়ালস টু 6√2। ঠিক আছে, এটা কি সঠিক হয়েছে? না, এখানে আমরা বলেছিলাম এখানে কি একক ব্যবহার করতে হবে। এইবার এটা সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি, 3 নাম্বার অঙ্কটা কি বলেছে? a ব্র্যাকেটে k, 7 এবং b ব্র্যাকেটে -1, -5 বিন্দু দুটির মধ্যে দূরত্ব 13 একক 13 একক হলে k এর মান নির্ণয় করো। আমরা আগের দুটো অঙ্কের মধ্যে তারা বলে দিয়েছিল দুটো বিন্দু স্থানাঙ্ক, আমাদের দূরত্বটা নির্ণয় করতে হয়েছে। এবার কি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, দূরত্বটাও দিয়ে দিয়েছে, বের করতে বলেছে বিন্দু স্থানাঙ্কের একটা অনুপস্থিত রাশি মান। তাহলে প্রথমে আমরা আগে যেভাবে আমরা বের করেছিলাম a এবং b বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে a b এর দূরত্ব, সেই দূরত্বটা বের করব। তাহলে এখানে a বিন্দু স্থানাঙ্ক এবার কত দিয়েছে k, k, 7 আর b বিন্দু স্থানাঙ্ক -5। তাহলে এইবার আমার x1 কত k, y1 কত 7 আর x2 -1, y2 -5। তাহলে ab দূরত্বটা কত হবে √, x2 - x1, তাহলে x2 মানে কত -1 মাইনাস x1 কত k হোল স্কয়ার প্লাস y2 কত -5 মাইনাস y1 কত 7 হোল স্কয়ার ইকুয়ালস টু, আমরা কি জানি বর্গ করলে মাইনাসের যদি আমরা বর্গ করি তাহলে মাইনাস অবলুপ্ত হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, এই স্কয়ারটার জন্য কি মাইনাসটা বের হবে না অবলুপ্ত হয়ে যাবে? অবলুপ্ত হয়ে যাবে। তাহলে -1 - k হোল স্কয়ার যেই কথা, 1 + k হোল স্কয়ার একই কথা। আর -5 - 7 কত হবে -12, বর্গ করলে মাইনাস কি থাকবে না অবলুপ্ত হয়ে যাবে? অবলুপ্ত হয়ে যাবে। তাহলে 12 এর স্কয়ার কত হবে 144। এই মানটাই তো আমার প্রশ্নে কত দিয়ে দিয়েছে 13 একক। তাহলে আমরা যেটা বের করেছি আর প্রশ্নে যেটা দিয়ে দিয়েছে সেই দুটো কি আলাদা হতে পারে? তাহলে এটার মান আমি বলতে পারি কত হবে 13। তাহলে নিচে লেখো প্রশ্নানুসারে √, 1 + k হোল স্কয়ার প্লাস 144 ইকুয়ালস টু কত হবে 13। और বোথ সাইডে আমরা যদি এবার বর্গ করে নিই তাহলে বাম দিকের আমার যে রুটটা উঠে যাবে আর ডান দিকে কি হয়ে যাবে 13 এর বর্গ। 13 এর বর্গ কত 169। তাহলে 1 + k হোল স্কয়ার প্লাস 144 ইকুয়ালস টু 169 और 1 + k হোল স্কয়ার ইকুয়ালস টু 169 প্লাসটা এখানে গেলে কি হয় -144 और 1 + k হোল স্কয়ার ইকুয়ালস টু 169 - 145 মানে 144 মানে কত হবে 25। তাহলে और এবার আগে যে এরকম আমরা বোথ সাইডে বর্গ করেছিলাম, এবার আমরা বোথ সাইডে বর্গমূল নিয়ে নিচ্ছি। তো বর্গমূল নিয়ে নিলে 1 + k ইকুয়ালস টু কত হবে +-5। বর্গমূল করলে সব সময় আমাদের কি একটা প্লাস মাইনাস দিতে হয়। তাহলে একবার আমরা প্লাস নিয়ে করব আর একবার মাইনাস নিয়ে করব। তাহলে আমি যদি প্লাস চিহ্নটা নিয়ে করি তাহলে 1 + k ইকুয়ালস টু কত হবে 5 और k ইকুয়ালস টু কত হবে 5 - 1 ইকুয়ালস টু 4। আরেকবার 1 + k ইকুয়ালস টু -5 যদি নেই তাহলে और k ইকুয়ালস টু কত হবে -5 - 1 ইকুয়ালস টু -6।
তাহলে কে দুটো মান পেলাম, কত কত 4 এবং -6। এইবার তাহলে আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। চার নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক অক্ষের উপর এমন একটি বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে যেই বিন্দুর দূরত্বটা এ এবং বি দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। তা আমরা ক্লাস 9 পেয়ে গিয়েছি এক অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্কের মধ্যে y এর মানটা কত হয়, 0 হয়। তাহলে এক অক্ষের উপর আমার যে বিন্দুটা নির্ণয় করতে হবে সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা পি ব্র্যাকেটে x, 0 এরকম ভাবে ধরে নিতে পারি। এইবার এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা এবং পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা, এই দুটোটা দূরত্ব কি হবে, সমান হবে। তাহলে আমি একবার এপি আর একবার বিপি বের করে দুটোটাকে কি করে দেব, সমান করে দেব। তা আমি একবারে ইকুয়াল করে দিচ্ছি, তাহলে এপি ইকুয়ালস টু বিপি। এবার এপি ইকুয়ালস টু বিপি, যেই কথা এপি স্কোয়ার ইকুয়ালস টু বিপি স্কোয়ার, একই কথা। তাহলে আমরা এপির যে সূত্রটা আছে বা বিপির যে সূত্রটা আছে সেটার মধ্যে আমার রুট আছে, আমি যদি স্কোয়ার করে নিই তাহলে রুটটা থাকবে না, রুট থাকলে আমাদের ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হয়। তা আমি এক কাজ করছি, এপি ইকুয়ালস টু বিপি না করে এপি স্কোয়ার ইকুয়ালস টু বিপি স্কোয়ার করে নিচ্ছি, ঠিক আছে। আর তাহলে এপি স্কোয়ারের ফর্মুলাটা কত হবে, x - 3 হোল স্কোয়ার প্লাস 0 - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু বিপি কত হবে, x - 1 হোল স্কোয়ার প্লাস 0 -3 মানে প্লাস 3 হোল স্কোয়ার। और এই হোল স্কোয়ারটা a - b হোল স্কোয়ারের সূত্র, a - b সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে কত হবে 9 প্লাস -5 এর হোল স্কোয়ার কত হবে 25 ইকুয়ালস টু অনুরূপভাবে এটাকে ভাঙলে x স্কোয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কোয়ার प्लस 3 स्क्वायर 9 और x स्क्वायर माइनस 6x 9 और 25 प्लस করলে কত হয় 34 इक्वल्स टू x स्क्वायर माइनस 2x प्लस 1 प्लस 9 কত হবে 10 এবার দেখো বোথ সাইডে x স্কয়ার আমি ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে। এবার এই -2x টারে যদি আমি এদিকে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে -6x প্লাস 2x ইকুয়ালস টু 10 আর প্লাস 34 টা ওইদিকে -34 और -6x প্লাস 2x ইকুয়ালস টু কত হবে -4x মাইনাস কেন হয়েছে বড় সংখ্যাটার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে -4x equals to -24 তাহলে both side মাইনাস মাইনাস আমি ক্যান্সেল করে দিতে পারি और x equals to 24 divided by 4 দিয়ে 24 কে কাটলে কত হচ্ছে 6 তাহলে x এর মান আমরা কত পেলাম 6 x এর মান 6 পেয়েছি, তাহলে আমি p বিন্দু স্থানাঙ্ক কত ধরেছিলাম কত x, 0 তাহলে p বিন্দু স্থানাঙ্কটা কত হবে 6,0 তাহলে লাস্টে উত্তর লিখে নাও। সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হবে 6,0 সামনে একটা p। তাহলে এবার আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি
এ বি সি দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যার সমান দুটি বাহু আছে। যে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুটি বাহুর মান সমান হবে, একটি বাহুর মান সমান হবে না। কারণ তিনটি বাহু যদি সমান হয়ে যায় তাহলে আবার ওই ত্রিভুজটাকে আমরা কি বলে ফেলবো? সমবাহু ত্রিভুজ। তাহলে আমার তো সমবাহু দেখাতে বলেনি, বলেছে সমদ্বিবাহু, তার মানে আমার দুটো বাহু সমান দেখাতে হবে। তাহলে আমি এক এক করে এখান থেকে কয়টা বাহুর দৈর্ঘ্য বের করব? তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব, ঠিক আছে? তাহলে প্রথম ধরো আমি এ বি বের করছি। এ বি যদি নেই, এ বির স্থানাঙ্কগুলি কত আছে? -1, 5, এটা হচ্ছে এ। আর বি স্থানাঙ্ক কত আছে? 3, -2। আর সি স্থানাঙ্কটা কত আছে? -1। তাহলে এ বির কত হবে? 3 -1 মানে কত? মানে 3 + 1 হোল স্কয়ার প্লাস -2 -5 এর হোল স্কয়ার, ঠিক আছে দা? তাহলে 3 + 1 হোল স্কয়ার কত হবে? 3 + 1 মানে কত? 4 স্কয়ার করলে 16 প্লাস -2 -5 কত? -7। তাহলে স্কয়ার করলে কত হবে? 49 ইকুয়ালস টু 65, ঠিক আছে? লাস্টে একক। অনুরূপভাবে আমরা যদি বিসি বের করি, বিসি ইকুয়ালস টু কত হবে? 3 -1 মানে +1 হোল স্কয়ার প্লাস -2 -1 মানে +1 হোল স্কয়ার ইকুয়ালস টু 3 + 1 কত? 4 স্কয়ার করলে সেম আগের মতো কত আসবে? 16 প্লাস -2 + 1 কত? -1 বর্গ করলে শুধু 1। তাহলে 16 + 1 কত হবে? √17 একক। এবার আমরা আরেকটা বাহু বের করব। এবি বের করে ফেলেছি, বিসি বের করে ফেলেছি, আরেকটা বাহু কত? সিএ। সিএ এখানে সি কত? -1 -1 মানে +1 হোল স্কয়ার প্লাস -1 -5 হোল স্কয়ার ইকুয়ালস টু 1 -1 কত? 0 -1 -5 কত? -6 এর হোল স্কয়ার কত হবে? 36 ইকুয়ালস টু কত হবে? 6। তাহলে আমরা যে তিনটা বাহু বের করলাম, তিনটার মধ্যে একটাও আমার কি হয়নি? সমান হয়নি। আমাদের তো সমদ্বিবাহু ত্রিভুজ হতে হলে দুইটা বাহুর মান সমান হতে হবে, একটা অসমান হতে হবে। এখানে তিনটা বাহুর মান কি এসেছে? অসমান। তাহলে কি এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো? তাহলে এটাকে তোমরা বলে দাও, নিচে লাস্টে উত্তরে লিখে দাও। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ নয়, কারণ এবি নট ইকুয়ালস টু বিসি নট ইকুয়ালস টু সিএ। তাহলে এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ ছিল দেখে আমরা তিনটা বাহুর মান বের করেছি, যেটার মধ্যে দুটো সমান দেখানোর কথা ছিল, হয়নি, তাই সমদ্বিবাহু ত্রিভুজ হয়নি। যদি আমাদের সমবাহু ত্রিভুজ দেখাতে বলতো তাহলে আমরা তিনটা বাহু সমান দেখালাম, এটাও আমরা পেয়ে গেছি। এইবার ত্রিভুজ না দিয়ে যদি তারা চতুর্ভুজ দেখাতে বলে, চতুর্ভুজ দেখাতে বলে আমার ধরো চারটা বিন্দু স্থানাঙ্ক এ বি সি ডি, চারটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে যে এটা একটা বর্গক্ষেত্র দেখাও। তাহলে কি দেখাবো আমরা? বর্গক্ষেত্র মানে কি? যেই চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এখান থেকে আমার এ বি বিসি সিএ এবং এডি এই চারটা বাহু বের করে যদি আমি সমান দেখাতে পারি তাহলে এটা বর্গক্ষেত্র হবে না। যদি এই চারটা বাহু সমান হয় তাহলে এটা বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে। এবার বর্গক্ষেত্র না রম্বস সেটা আমরা কিভাবে বুঝবো? তখন আমাদের বের করতে হবে কর্ণ দুটা। আমাদের যদি কোনো একটা চতুর্ভুজ এ বি সি ডি নেই, এ বি সি ডি, বাহুগুলো তো এ বি বি সি সি ডি ডি এর, কর্ণগুলি কোনগুলো? এসি এবং বিডি। এবার এই এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুইটা কর্ণের মান যদি আমরা বের করে দেখি যে কর্ণ দুইটাও সমান এসেছে,
তার মানে এটা বর্গক্ষেত্র হবে। আর যদি এসি এবং বিডি কর্ণ দুটির একটিও সমান না, তার মানে শুধুমাত্র এটা কি হয়ে যাবে, রম্বস। মানে বাহু চারটা সমান কিন্তু কর্ণ দুইটা সমান না, তাহলে এটাকে কি বলবো আমরা, রম্বস। আর যদি বাহু চারটা সমান কিন্তু কর্ণ দুইটাও সমান, তাহলে কি বলবো, বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো দিলে আমরা বের করে ফেলতে পারবো। অনুরূপভাবে আমরা পরবর্তী ক্লাসে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের উপর সূত্র শিখব। আজকে এই দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে বাকি বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো বাড়ি থেকে নেক্সট ক্লাসের জন্য করে আসবে, এবং আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। অক্সিজেনের সামনে 2 দিতে গিয়ে হাইড্রোজেন কটা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। তো হাইড্রোজেন মেলাতে গেলে এখানে আমাকে কত দিতে হবে, 2 দিতে হবে। তাহলে এখন দেখো সমতাবেদনের পদ্ধতিটা আমি শেষ করলাম।